ডেল কার্নেগির রচনা সম্ভারের দ্বিতীয় পর্বে ডেল কার্নেগি কিছু সত্যি ঘটনার মাধ্যমে আমাদের দেখিয়েছেন দুশ্চিন্তার ফলে আমাদের কতটা ক্ষতি হয় এবং তা থেকে বেরিয়ে আসার কিছু চটজলদি উপায়। তিনি এখানে একজন ইঞ্জিনিয়ারের কথা বলেছেন, যে ছিলেন নিউ ইয়র্কের সিরাকিউসের পৃথিবী বিখ্যাত কেরিয়ার কর্পোরেশনের প্রধান, উইলিস এইচ কেরিয়ার। তিনি সেই সময় নিউ ইয়র্কের বাফেলো ফর্জ কোম্পানিতে কাজ করতেন এবং ক্রিস্টাল সিটির পিটসবার্গে প্লেট গ্লাস প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ ডলারের একটি গ্যাস পরিষ্কারের যন্ত্র বসানোর কাজ পেয়েছিলেন। এই যন্ত্রের কাজটি ছিল ইঞ্জিনের কোনো ক্ষতি না করে অপ্রয়োজনীয় গ্যাসের মিশ্রণ বের করে দেওয়া। এটি ছিল একটি প্রথম আবিষ্কার, কিন্তু দুঃখের বিষয়, যন্ত্রটা যতটা ভালো কাজ করবে বলে আশা করা হয়েছিল, যন্ত্রটা ততটা ভালো কাজ করতে সমর্থ হয়নি। ফলে নানা গোলযোগের সৃষ্টি হয়েছিল। উইলিস এইচ কেরিয়ারে মনে হয়েছিল কেউ যেন তার মাথাতে জোরে জোরে আঘাত করছে। তার শরীর দুশ্চিন্তায় ভীষণভাবে পাকাচ্ছিল, তার নাওয়া খাওয়ার ক্ষমতাও হারিয়ে যাচ্ছিল। এরপর তার মনে হলো সবচেয়ে খারাপ তার জীবনে কি হতে পারে। এই ভুলের জন্য তো কেউ তাকে গুলি করবে না বা জেলেও দেবে না, বড়জোর তার চাকরি চলে যাবে, অথবা এই যন্ত্রটি কোম্পানি থেকে খুলে নিতে বলবে। ফলে তার বড়জোর $20,000 ক্ষতি হবে। সঙ্গে সঙ্গে তার মনে হলো প্রতিটি কোম্পানি যখন নতুন কিছু আবিষ্কার করে তখন পরীক্ষা নিরীক্ষার জন্য তো অনেক অর্থ ব্যয় করে, এটাও তো সেই রকম। এই ভাবনার ফলে তার মাথা থেকে একটি বিরাট বোঝা নেমে গেল। তিনি তার মনকে শান্ত করতে পারছিলেন এবং তার শরীরও আস্তে আস্তে শান্ত হয়ে গেল। নতুন কিছু ভাবার ক্ষমতা তৈরি হলো। এরপর তার মনে হলো তার কোম্পানি যদি অতিরিক্ত $5,000 খরচ করে তাহলে $15,000 এবং কোম্পানির সুনাম তিনি রক্ষা করতে পারে। এইভাবে এই উইলিস এইচ কেরিয়ার তার সমস্যার একটি সফল সমাধান করলেন এবং সারা জীবন তার দুশ্চিন্তা দূর করার পদ্ধতিকে কাজে লাগিয়ে নিজের এবং অন্যদের উপকার করলেন। এই ঘটনা থেকে ডেল কার্নেগি দেখালেন, যদি আমরা কোনো বিপদে পড়ি, সবচেয়ে খারাপ কি হতে পারে তা ভেবে নিতে পারি, তাহলেই আমাদের মনকে আমরা শান্ত করতে পারি এবং সেই খারাপটা মেনে নেওয়ার জন্য মনকে প্রস্তুত করতে পারি। এতে আমাদের মন শান্ত হবে। তারপর থেকে আমরা সেই বিপদ থেকে বেরোনোর পরিকল্পনা করতে পারি। এই প্রসঙ্গে লেখক ডেল কার্নেগি আরও একজনের জীবনের সত্যি ঘটনার কথা বলেছেন। তার নাম ছিল এল.পি. হ্যান। তিনি ম্যাসাচুসেটের উইনচেস্টারের বাসিন্দা ছিলেন। 1920 সালের কাছাকাছি সময়ে সে ভীষণ দুশ্চিন্তায় ভুগছিলেন। ফলে তার শরীর ক্ষয় হতে শুরু হয় এবং তার পেটে একটা আলসার হয়। ক্রমে অবস্থা এতটাই খারাপ হয় যে তাকে শিকাগোর এক নামকরা হসপিটালে ভর্তি হতে হয়। অবস্থা ক্রমে ক্রমে খারাপ হতে থাকে এবং পাল্লা দিয়ে তার দুশ্চিন্তাও বাড়তে থাকে। তার হাত তোলাও বারণ ছিল। প্রতিদিন তার গলার ভেতরে একটি নল ঢুকিয়ে পেটের রক্ত এবং পুজ বার করতে হতো। এভাবে চলতে চলতে 3 জন ডাক্তার এবং একজন আলসার বিশেষজ্ঞ তাকে জানিয়ে দিলেন তার এই রোগ নির্মূল হওয়ার কোনো সম্ভাবনা নেই। চোখের সামনে এসে দাঁড়ালো মহাকাল। দেয়ালে পিঠ ঠেকে গেল। তারপর তার মনে হলো আর চিন্তা করে কোনো লাভ নেই, যা অনিবার্য তাকে মেনে নিতেই হবে। সুতরাং তার জীবনে যে কটা বেরঙিন দিন অবশিষ্ট আছে তাকে একটু রঙিন করার চেষ্টা করলে মন্দ হয় না। তার চিরকালের শখ ছিল বিশ্ব ভ্রমণ করার। সেটাই এবার শুরু করা যাক। ডাক্তারদের তিনি একথা জানালেন। ডাক্তাররা তাকে সাফ জানিয়ে দিলেন এতে করে তার মৃত্যু আরো ত্বরান্বিত ও ভয়ঙ্কর হবে। তার পেটের আলসার পরিষ্কার হবে কি করে নার্স ছাড়া? চিকিৎসা চলবে কি করে হসপিটাল ছাড়া? তিনি জানালেন ওষুধ তিনি নিজেই খেয়ে নেবেন, আর তার পেটও তিনি নিজেই পরিষ্কার করে নেবেন। তাছাড়া এসব ভেবে কি হবে, মৃত্যু তো নিশ্চিত, তা তো ডাক্তাররাই তাকে জানিয়েছে। এরপর পরম নিশ্চিন্তে একটি কফিন সঙ্গে নিয়ে তিনি বিশ্ব ভ্রমণ করতে বের হলেন। জাহাজে তিনি কর্তৃপক্ষকে তার সমস্যার কথা জানালেন এবং নিশ্চিত করলেন তার মৃত্যুর পর তার দেহ ওই কফিনে করে যেন তার পরিজনদেরকে দিয়ে দেওয়া হয় এবং তাকে যেন তার পারিবারিক কবরেই কবরস্থ করা হয়। জাহাজে গিয়ে তার মন খুব ভালো লাগলো। মনটা একদম চিন্তামুক্ত ফুরফুরে হয়ে গেল। তিনি সেখানে অনেক অচেনা মানুষের সাথে বন্ধুত্ব করলেন, তাদের সাথে মন খুলে গল্প করলেন। অনেক দিন পর তিনি গান গাইলেন, নাচলেন, খাবার খেলেন।
ধীরে ধীরে তিনি ভুলেই গেলেন তার মৃত্যু নিশ্চিত। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠলেন। এরপর তিনি ওষুধ খাওয়া ও পেট পরিষ্কার করাও বন্ধ করে দিলেন। বিশ্ব ভ্রমণের ফলে তিনি যেন এক অন্য আনন্দে নেশাগ্রস্ত হয়ে উঠলেন। তিনি আবার পুরনো অভ্যাসবশত ধূমপান ও মদ্যপানও শুরু করে দিয়েছিলেন। হঠাৎ একদিন সমুদ্রে টাইফুন উঠল। তিনি অবাক হয়ে দেখলেন, যেখানে তার এই অবস্থায় ভয়ে কফিনে ঢুকে যাওয়ার কথা, তা না করে তিনি আনন্দে উত্তেজিত হয়ে উঠলেন। এরপর যখন তিনি ভারত এবং চীন ভ্রমণে আসলেন, এখানকার দৈন্যদশা দেখে তার ইউরোপকে স্বর্গ বলে মনে হতে লাগলো। এরপর তার পৃথিবীর ভ্রমণ এবং অসীম আনন্দ ও জ্ঞান অর্জনের ফলে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এবং পুনরায় কাজে যোগ দিলেন। তিনি এরপর থেকে সারা জীবনকে খুব ভালোবেসে সুস্থভাবে কাটিয়েছেন। বাকি জীবনে তার আর কোনো দুশ্চিন্তা, কোনো অনুযোগ ছিল না। তিনি শুধু আনন্দ আর আনন্দ করেছেন। তবে বিশ্বভ্রমণের শুরুতে ওমর খৈয়ামের একটি বিখ্যাত লেখা তাকে অনুপ্রাণিত করেছিল। কথাটি হলো, ধুলোয় মিশবার আগে সময়টাকে সদ্ব্যবহার করো, মনের সুখে আনন্দ করে নাও। এল.পি. হেনের জীবনে এই কথাটি ছিল অমৃতবাণী। আজকের দিনে দাঁড়িয়েও কি এই কথাটি আমাদের জীবনে প্রাসঙ্গিক নয়? একবার ভেবে দেখবেন। ধন্যবাদ। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।